বিসিবিতে তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটির দ্বিতীয় দিনের বোর্ড মিটিং চলছে, যেখানে আছেন সহকর্মী হাসিনুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তার সঙ্গে কথা বলতে চাই। হাসিনুর, 6টার ঠিক পর থেকে আসলে বোর্ড সভাটা শুরু হয়েছে। এখন আপনার পেছনের পরিস্থিতি দেখে বুঝতে পারছি যে প্রেস ব্রিফিং রুমটা আছে বিসিবির, সেখানে কিছুক্ষণের মধ্যে এসে প্রেস ব্রিফিংটা হবে। কি হলো মনে হচ্ছে? স্ট্যান্ডিং কমিটির যে ভাগ বাটোয়ারা হওয়ার কথা, সব মিলে একটু আপডেট জানাবেন সবশেষ হাসিনুর। রঞ্জন, বোর্ড মিটিং শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই বিসিবি সভাপতি তামিম ইকবাল আসবেন, তিনি নিজে ব্রিফ করবেন। আমাদের 8:30 বলা হয়েছিল, কিন্তু আমার মনে হয় এর আগেই যতদূর শুনলাম যে তিনি রওনা দিয়েছেন, আসবেন। তো আমরা এলে সরাসরি যুক্ত হয়ে যাব তার বক্তব্যে তিনি কি বলছেন। তবে যেটি আমি জানতে পেরেছি, আপনি স্ট্যান্ডিং কমিটি সম্বন্ধে জানতে চেয়েছেন, আমি আনঅফিসিয়ালি দু একটা জানতে পেরেছি। যেমন ক্রিকেট অপারেশনস সভাপতির আন্ডারেই থাকছে তামিম ইকবালের আন্ডারে টুর্নামেন্ট কমিটি পেয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু, এজ গ্রুপ ডেভেলপমেন্ট কমিটি পেয়েছেন তানজিল চৌধুরী, গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস পেয়েছেন রফিকুল ইসলাম বাবু। তো এই কমিটিগুলোর কথা আমি আনঅফিসিয়ালি জানতে পেরেছি। ফাহিম সিনহা খুব সম্ভবত টেন্ডার পারচেজ অথবা ফিনান্স পেতে পারেন, এটা অনানুষ্ঠানিক। তবে এর আগে যেই 3টা কমিটির কথা আমি বলেছি সেটা নিশ্চিত হয়েই বলেছি। তো এটা আউটকাম। এছাড়া আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, যেহেতু সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে, নিউজিল্যান্ড সিরিজের কর্মপরিকল্পনা এবং নিউজিল্যান্ড সিরিজের ব্রডকাস্ট কে করবে সেটাও কিন্তু আমি যতদূর আমার জানা মতে সেটাও চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু বিসিবি নেয়নি। তো সেই জায়গাটা থেকে সেই বিষয়টিও আছে। তো স্ট্যান্ডিং কমিটিগুলো আসলে অফিসিয়ালি এখনও ডিক্লেয়ার হয়নি। বিসিবি সভাপতি তামিম ইকবাল তিনি এসে আসলে অফিসিয়ালি ডিক্লেয়ার করবেন যে আসলে কে কোন কমিটিটা পাচ্ছে। রঞ্জন, কমিটি সংক্রান্ত এটাই ছিল আমার কাছে আপডেট। একেবারে হাসিন, আমরা সেটার অপেক্ষায় আছি, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো। আপনার সঙ্গে আরও কিছু কথা বলি, যদি আমরা তামিম ইকবালকে পাই তার কথাও সরাসরি আমরা যমুনা টেলিভিশনের দর্শকদের জানানোর চেষ্টা করব। একটা বিষয় আছে যে যারা এই নতুন অ্যাডহক কমিটিতে আছেন তার মধ্যে যেমন মিনহাজুল আবেদিন নান্নুর নাম রয়েছে। তারা যারা বিসিবিতে আসলে বিভিন্ন পদে কর্মরত ছিলেন, বিভিন্ন জায়গায় আগে যেমন সিলেক্টেড কমিটিতে থাকলেও পরবর্তীতে অন্য জায়গা দেওয়া হয়েছিল, এরকম কোনো কিছু নিয়ে সমালোচনা সেটা আছে কিনা, যে তারা ওই কাগজপত্রের কাজ সেটা শেষ করেই আসলে এই দায়িত্বে আসলেন কিনা, নাকি এটা জাস্ট ফর্মালিটিজ হয়েই রয়ে গেছে? হ্যাঁ, আসলে এই বিষয়টা সম্বন্ধে আমার যেহেতু মাত্র বোর্ড মিটিং শেষ হয়েছে, আমার আসলে কথা বলার সুযোগ হয়নি। তবে আমার নিজেরও একটু কিছু কনফিউশন আছে। যেমন এটি কিন্তু বিসিবির পরিচালক নয় তারা, এটা কিন্তু অ্যাডহক একটা কমিটি এবং সেই কমিটির সদস্য তারা, এবং সেক্ষেত্রে বিসিবির কনস্টিটিউশন কি বলে সেই বিষয়টা আসলে পরিষ্কারভাবে জানতে হবে। এই প্রেস কনফারেন্সটা শেষ হলে বা প্রেস কনফারেন্সেও হয়তো এই প্রশ্নটা আসতে পারে, তখন পরিষ্কার ধারণা পাবো। বা মিনহাজুল আবেদিন নান্নুর কথা আসছে, তিনি নিজেও তো বিসিবির টুর্নামেন্ট কমিটির সাথে জড়িত ছিলেন, তিনি পারবেন কিনা সেটা আসলে আমার মনে হয় উত্তরটা জানা যাবে সংবাদ সম্মেলন শুরু হলে। একেবারে হাসিনুর, তাহলে আমরা খুব বেশি আপনাকে আর দাঁড় না করাই, কারণ আপনার আসলে অপেক্ষা নিশ্চয়ই রয়েছে বা প্রত্যেকের অপেক্ষা রয়েছে যে এই বোর্ড সভার পরে কি বলেন নতুন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেট নিয়ে নিশ্চয়ই আপনি পরবর্তী আবারও যুক্ত হওয়ার চেষ্টা করবেন।